শ্রীরপি অঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যদ্দৎপ্রাপ বিমুক্তিদা নায়ং সুখাপ ভগবান দেবিনাং গোপিকা সুতঃ জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতাং ইহ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে শ্রী দামোদর লীলা বর্ণন প্রসঙ্গে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি বর্ণনা করছেন, হে বৎস পরীক্ষিত, লোকপাল সহ এই ব্রহ্মাণ্ড যার বশীভূত, সেই পরম স্বতন্ত্র স্বয়ং ভগবান সর্বমনোহর শ্রীকৃষ্ণ এই রূপে মা যশোদা দত্ত বন্ধন অঙ্গীকার করে আর নিজের ভক্ত বাৎসল্য প্রদর্শন করলেন। এ ভক্ত বাৎসল্যেরই লীলা। বলছেন, যিনি মুক্তি পর্যন্ত পুরুষার্থ প্রদান করেন সেই যে মুকুন্দ, ভগবানের নিকট থেকে আজ মাতা যশোদা যে অনির্বচনীয় প্রসাদ লাভ করলেন, আজ যে ভক্তাধীনতার লীলা প্রকাশ পেল, ইতিপূর্বে কোনদিন ব্রহ্মা, শঙ্কর, এমনকি বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী পর্যন্ত এই কৃপা প্রসাদ লাভ করতে সমর্থ হননি। আজ মা যশোদা যা লাভ করলেন, এই লীলায় ভগবান যে অধীনতা দেখালেন, এইভাবে অধীন তাকে কেউ করতে পারে না। ইতিপূর্ব শ্লোকে শ্রী শুকদেব বললেন, সমাতু শীর্ণ গাত্রায় বিশ্বস্ত কবরস্রজ দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসীৎ সবন্ধনে। মা যশোদার পরিশ্রম দেখে তজ্জনিত শ্রী কৃষ্ণ কৃপার যখন উদয় হল, মা আমাকে বাঁধার জন্য এত চেষ্টা করছেন, আচ্ছা বাঁধুন, যাতে মায়ের সুখ হয়। সঙ্গে সঙ্গে 2 অঙ্গুলি পূর্ণ হয়ে গেল। তাহলে প্রেমত্ব ব্যগ্রতা, এই যে প্রেমের থেকে সংজাত হচ্ছে উৎকণ্ঠা, সাধন শ্রম, তাই দেখে গোবিন্দের বন্ধন শিকারে ইচ্ছা অর্থাৎ কৃপা, কৃপার উদ্রেক হওয়ায় বিভূতা শক্তি পালিয়ে গেল। করুণা শক্তি হচ্ছে নিখিল শক্তি, গরিয়সী। যখনই কৃপা এসে দাঁড়াবেন, করুণা এসে দাঁড়াবে,
তখন ভগবানের সব শক্তি বিদায় নেবে। এই করুণার বলে, ভক্তাধীনতা বলে উনি কি না করেন। তখনই মা যশোদা মাত্র প্রথম 2 গাছি কেশবন্ধন রজ্জুতে, মাত্র 2টো ফিতা, তাতে গোপালের বন্ধন হয়ে গেল। কারণ শ্রীকৃষ্ণের কটিটা তো ক্ষীর, বালক তো, বাকি রজ্জু সব পড়ে আছে। মা ভাবলেন কি আশ্চর্য, আমার বুদ্ধিটা কি একেবারেই গোল্লায় গিয়েছিল। এতখানি লম্বা সিল্কের রজ্জু আমি করে ফেলেছি। আসল ব্যাপার হচ্ছে শিশু চঞ্চল মাটিতে শুয়ে পড়ছিল, একবার উঠছিল, একবার বসছিল, এই জন্যই এমন হয়েছে। মাও নির্ণয় করতে কিছু পারলেন না। কেন? এটা বিশুদ্ধ বাৎসল্য প্রেমের রাজ্য। বৃথা এতগুলি রজ্জু যোজনা করেছে। তো মা বন্ধন করে ফেললেন। এই যে ব্রজলীলার রহস্য এবং সিদ্ধান্ত, শ্রীমন মহাপ্রভুর চরণাশ্রয় ব্যতীত যতক্ষণ ব্রজলীলার প্রকৃত সিদ্ধান্ত জ্ঞান না হয়, ততদিন পর্যন্ত এই লীলাকে সম্যক রূপে বোঝা যায় না। এই যে গোপ গোপীগণ সঙ্গে শ্রীকৃষ্ণের যে প্রেমাধীনতাময়ী লীলা আদান প্রদান, যাই হোক, শ্রী সুখদেব বলছেন আজ মা যশোদার নিকট যে বশ্যতা শ্রীকৃষ্ণ প্রকাশ করলেন, শ্রী হরি সর্বনিয়ন্তা, এটা ব্রহ্মাদির অগোচর। মা যেভাবে শাসনের ভঙ্গি করলেন, শেষে বেঁধে ফেললেন। এইরকম কৃপা প্রসাদ পুত্র হয়েও ব্রহ্মা কোনদিন লাভ করতে পারেননি, স্বপ্নেও কল্পনা করতে পারেন না ব্রহ্মা যে ভগবানকে এইভাবে বাঁধবেন, এইভাবে শাসন করবেন, তিরস্কার করবেন। ভগবান পালিয়ে যাবেন, এইভাবে ক্রন্দন করবেন। ব্রহ্মার ধ্যান ধারণায় সহজে আসে না এই লীলা। নিমং ভব বললেন বৈষ্ণবাগ্রগণ্য শ্রীমন মহাদেব, বৈষ্ণব রাজাধীরা, তিনিও চিন্তার ভিতরে আনতে পারেন না এই লীলা। বন্ধন তো দূরে, শাসন তো দূরে, আজ বাৎসল্যবতী মা যশোদা তার বিশুদ্ধ বাৎসল্য প্রেম বলে ভগবান শ্রীকৃষ্ণের যে সেবাধিকার প্রাপ্ত হয়েছে, যে শাসনাধিকার প্রাপ্ত হয়েছে,
তা মহাদেব ব্রহ্মা এবং লক্ষ্মী দেবীর ধারণার বাইরের সম্পত্তি। লক্ষ্মী দেবীও চিন্তা করতে পারেন না। কেন? বললেন ভগবানের চরণে বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করাটাই তো দুর্ঘট। এই ব্রহ্মাণ্ডে যারা যারা ভজন করেন প্রায় করে ভক্তি সিদ্ধি মুক্তি দান, যে ব্যক্তি কিছুই ওগুলি নেয় না, একমাত্র চরণ সেবার আকাঙ্ক্ষা যাদের অন্তরে, তারাই কেবলমাত্র ভক্তির অধিকার প্রাপ্ত হন। সেবা আকাঙ্ক্ষা ছাড়া অন্য আকাঙ্ক্ষা যাদের অন্তরে নেই, তারাই তো ভক্তির অধিকারী। সেই অধিকারী ভক্তগণ মহৎ কৃপা প্রাপ্ত দৃঢ় বিশ্বাসের সঙ্গে নিষ্কাম ভাবে শ্রবণ কীর্তন অর্চন বন্দন করতে 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 তারা প্রেম লাভ করে। অকপটে ভক্তি যাজন করতে করতে। আবার সবার প্রেম সমান নয়। কেউ দাস্যভাবে প্রেম লাভ করছে, কেউ সখ্যভাবে প্রেম লাভ করছে। সেখানে অধীনতারও তারতম্য আছে। কেউ বাৎসল্য ভাবে প্রেম লাভ করছেন, কেউ লাভ করছেন মধুর ভাবে, কেউ ঐশ্বর্য ভাবে, কেউ মাধুর্য ভাবে। সেই প্রেমের তারতম্যে সেবাধিকারেরও তারতম্য হচ্ছে, সেবারও তারতম্য হচ্ছে। কৃষ্ণ জননী যশোদা তিনি নিত্য সিদ্ধ বাৎসল্য প্রেমবতী। সুতরাং তার এই নিত্য সিদ্ধ বাৎসল্য প্রেমে শ্রী বালকৃষ্ণ লালের লালন পালনের অধিকার ও তার নিত্য সিদ্ধ। তিনি যে প্রকার অধিকার পেয়েছেন তা ব্রহ্মা মহাদেব কমলা দেবীর অগোচর, স্বপ্নের বাইরে। বিমুক্তি দান উনি প্রায় করে মুক্তি দিয়ে সকলকে বা ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি দিয়ে বিদায় করেন। ব্রজলীলায় সেবা ব্রজপ্রেম সহসা কাউকে দেন না। আচ্ছা, অন্যের কথা দূরে থাক, এখানে সুখদেব তিনের নাম নিলেন, ব্রহ্মা মহাদেব এবং কমলা দেবী। তারা তো ভগবানের একান্ত নিজজন। ব্রহ্মা তো গুণাবতার, ভগবানের নাভি কমলজাত পুত্র, আদি শিষ্য। অষ্টাদশাক্ষর মন্ত্রে ভগবান প্রথম ব্রহ্মাকে দীক্ষা দেন। এই কাম গায়ত্রী এবং মন্ত্ররাজির প্রথম উপাসক ব্রহ্মা। ব্রহ্মার থেকেই মন্ত্র আসছে, সমস্ত শাস্ত্র আসছে, ভাগবত আসছে, সবকিছুই ব্রহ্মার থেকে আসছে। উনি আদি কবি এবং ভক্তি সম্প্রদায়ের উনি প্রবর্তক, গোপাল মন্ত্রের উপাসক। কিন্তু হলে হবে কি? ভাবটা তো আর ব্রজের ভাব নয়, ওনার তো ঐশ্বর্য ভাব। উনি তো নারায়ণের কৃপা প্রসাদ পেয়েছেন। ব্রহ্ম সংহিতায় অবশ্য গোবিন্দই ওনাকে দর্শন দিলেন। কিন্তু হলে হবে কি? উনি
এইভাবে গোবিন্দকে মানতে পারবেন কি? ওনার সঙ্গে এইরকম লীলা হবে কি? ব্রহ্মার ভয়ে ভগবান উলুখলের থেকে লাফ দিয়ে পালাবেন কি? আর ব্রহ্মার লাঠি দেখাতে পারবেন কি? এরকম বেঁধে ফেলতে পারবেন না? ব্রহ্মার কাছে ক্ষমা চাইবেন উনি? এইরকম আলাপ সালাপ হবে? বললেন কোনদিন সম্ভব নয়, কারণ ভাবটা আলাদা, ওটা পাকা ভাব। ব্রহ্মা তো কোনো সাধক নন, কোন জীব নন, উনি বেদগর্ভ, বেদবক্তা, প্রজাপতিপতি। কিন্তু এই লীলা হবে না, এই সেবাধিকার ব্রহ্মা কদাপি কখনো পাবেন না। আমরা ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে দেখতে পাই, ব্রহ্মা এসেছিলেন পৌগণ্ড লীলায়। তিনি গোবৎস গোপবালক অপহরণ করে অপরাধী হয়ে ক্ষমা প্রার্থনা মুখে এই ব্রজধামে যে কোনো একটা জন্ম চেয়েছিলেন। তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাম যদ গোকুলে কতমাঙ্ঘ্রিরজোভিষেকম যদ জীবিতন্তু নিখিলং ভগবান মুকুন্দ স্তদ্দাপি যৎপদরজ শ্রুতি মৃগ্যমেব। চাইতে চাইতে ব্রহ্মা এত নিচে নেমে গিয়েছেন, লালসা সাধ্য ভয় এত বেড়ে গেছে যে বলছেন এখানে আমি যে কোনো একটা জন্ম, সখা হয়ে জন্মাবো, এই অভিলাষ করতে উনি সাহস পাননি। তদস্তু নাথ সভূরি ভাগ ভবে বা অন্যত্র তুবা তিরশ্চাম জেনাহমেকো বিভবজ্জনানাম ভূত্বা নিষেবে তব পাদপল্লবম। আমি যে কোনো একটা জন্ম নিয়ে যাতে তোমার চরণ কমলের সেবার অধিকার পাই। মনে মনে ভাবছেন তার চরণ কমলের সেবার অধিকার এ আমার পক্ষে অসম্ভব। যদি আমি ব্রজবাসীর চরণ রেণু পাই, তখন মনে হচ্ছে না, আমি তো ব্রজবাসীর চরণ রেণু পাওয়ার অধিকারী নই। অথচ চরণ রেণু বিনা ভক্তিও মেলে না। তখন বলছেন এই ব্রজের বনের উপাল ডোম কোন ভীল সাঁওতাল যে যত বন্য আদিবাসী নিবাস করে, যারা বনচারী ভিল রয়েছে, আমি সারাদিন তারা বনে বনে ঘুরবে, কাষ্ঠ আহরণে, ফল আহরণে। যখন তারা বিকেল বেলা ঘরে আসবে, তাদের তো পর্ণকুটি, ঘরের দোরগোড়ায় একটা পাথর আছে, কাঁচা মাটির রজের অঙ্গিনা অঙ্গন। তো তারা যে চরণ ধৌত করবেন, একটা পাথর আছে, সেই পাথরের উপরে তারা পা ধোয়। আমি ব্রহ্মা ওই পাথরটা হয়ে জন্মাবো, আমি ওই পাথর হব। তারা যখন চরণ ধৌত করবে, তখন তাদের চরণামৃতে আমার অভিষেক হবে।
তবে গিয়ে আমার হয়তো গোবিন্দ সেবার অধিকার কোনদিন লাভ হবে না। এইবার বলুন, কোন অহংকার অভিমানের স্থান আছে গোবিন্দের লীলায়? এই ব্রহ্মার থেকেই তো সবাই আসছেন। মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, নারদাদি, তাদের থেকেই তো সবাই আসছেন। ব্রহ্মা যখন ভক্তি পেতে গিয়ে এখানে নেমে গেলেন, তাহলে আর কোনো কথাই তো মুখ দিয়ে বেরোয় না। কত দুর্লভা এই ভক্তি, ব্রজভক্তি। বললেন ব্রহ্মাও চিন্তার ভিতরে আনতে পারেন না। আর ব্রহ্মার সামনে এইরকম লীলা হবে? উনি এরকম কাঁদবেন, উলুকলের থেকে নেমে দৌড়াবেন? ব্রহ্মা এরকম যষ্টি নিয়ে শাসন করতে পারবে? পেরে ফেলে আর মা যেমন বাঁধলেন, এইরকম পারবেন কি ব্রহ্মা? না নারদাদি মুনীন্দ্র, না মরীচি আদি মহর্ষি। আচ্ছা, ব্রহ্মার কথা ছেড়ে দিই, বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমন মহাদেব, তিনি তো অনেককে ভক্তি দিয়েছেন, প্রেম দিয়েছেন, দিচ্ছেন। জয়তী, দিগম্বর, জয়তী, গোপীশ্বর, তুয়াপদে, এই বড় মাগি। আমরা শিবরাত্রির দিন একটা কীর্তন হয়, মহাজনীরই পর, সেখানে প্রার্থনা করা হয়, তুমি আমাদিগকে আজ যে তোমার অর্চনা আরাধনা করছি আমরা, জয়তী গোপীশ্বর, জয়তী দিগম্বর, তুয়াপদে, এই বড় মাগি, নিতাই গৌর গুণগানে যেন মত্ত থাকি রাত্রি দিনে, সদাই হইয়া অনুরাগী। আমাকে নিতাই গৌরাঙ্গ গুণগানে মাতাও। রাধা কৃষ্ণ শ্রীচরণ স্মরে যেন মোর মন, তিলআধ না যায় অন্যত্র। ব্রজলীলা রসকেলি যেন গান করি ভক্ত মিলি, এই বর দেহ মহাশয়। আমার অশেষ দোষ, তুমি হও আশুদোষ, কৃপা বলে নিবেদিত তোমায়। মনুষ্য জনম পাইলাম, নিজ বহু না ভজিলাম, পরিণামে না দেখি উপায়। ঠাকুর বৈষ্ণব গণ কৃপা যেন করেন আমায়, তুমি একটু সহায় হও। শেষে বললেন, ব্রজে যেন দেহ পরে, দাস এ দাস জগদানন্দে কয়। মহাদেব তো বৈষ্ণবরাজ, কিন্তু আজ মা যশোদা সেই বিমুক্তিত গোবিন্দের কাছে থেকে যে কৃপা প্রসাদ লাভ করলেন, যে অধীনতা এই লীলায় মায়ের নিকট ব্যক্ত হলো, সেটা কখনোই মহাদেবের পক্ষে লাভ করা নাকি সম্ভব নয়। মহাদেব নাকি কোনদিন এইরকম কৃপা প্রসাদ প্রাপ্ত হননি। তো মহাদেব তো সাধারণ কেউ নন, উনি তো গুণাবতার, উনি বৈষ্ণব প্রিয়, উনি প্রেমদাতা। বললেন সবই ঠিক, কিন্তু এই যে বিশুদ্ধ বাৎসল্য প্রেম এবং গোবিন্দের সেই প্রেমাধীনতার লীলা, এটা মহাদেবের সঙ্গে হবে না। হবে? মহাদেবের সঙ্গে উনি এইরকম খেলা করতে পারবেন? মহাদেবের সঙ্গে উনি খেলা করছেন, নারায়ণ রূপে খেলছেন, ক্ষীরোদকসাই মহাবিষ্ণু রূপে খেলছেন, কিন্তু এই ভালো স্বরূপে এইভাবে খেলতে পারবেন।
বললেন কেন পারবেন না? উনি তো ঈশ্বর তত্ত্ব, সর্বসমর্থ। বললেন দেখুন, যার যেমন প্রেম তার সঙ্গে তো উনি সেই রকমই খেলবেন। তো মহাদেবের ভাব তো ঐশ্বর্যময় ভাব, ঐশ্বর্যময় ভাবে তো ব্রজরাজ নন্দনের সঙ্গে এইরকম ব্যবহার করা যায় না, তাকে এরকম বকাবকি করা যায়, ভয় দেখানো যায়, তাকে বাঁধবার জন্য চেষ্টা করা যায় ঐশ্বর্য জ্ঞানে। ঐশ্বর্য জ্ঞানেতে হয় সংকুচিত প্রীতি, ওখানে ভালোবাসা সংকুচিত হয়ে যায়, ভগবত ভাব এসে যায়। অন্যের কথা ছেড়ে দিন, যখন দেবকী বসুদেবের চরণ ধুলি নিতে যাচ্ছেন শ্রীকৃষ্ণ বলরাম, কংস নিধনের পর দেবকী বসুদেবের চরণ বন্দনা করছেন, ক্ষমা চাইছেন যে আমাদের জন্য এতকাল তোমাদেরকে কারা ক্লেশ ভোগ করতে হলো, কংস যে এত অত্যাচার করলো আমাদেরই তো জন্য। যখন প্রণাম করছেন, চরণ স্পর্শ করবেন, দেবকী বসুদেব বলছেন না 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 না, তারা সরে যাচ্ছে, পা ছবে না আমাদের। না না সুত, তোমরা পুত্র ন। কি বলেন হে পিত, হে মাত, আমরা পুত্র নই, আমরা কি ভূইপ? বললেন না না সুত, জগদীশ্বর, তোমরা জগদীশ্বর। তা না হলে এত বলশালী কংসকে কেউ নিধন করতে পারে? ভগবান দেখলেন এই জ্ঞানটা থাকলে তো লীলা হবে না, নরলীলা হবে না, পিতামাতার স্নেহ মমতার প্রয়োজন আছে, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তখন উনি বৈষ্ণবী মায়া বিস্তার করলেন, দেবকী বসুদেবের সেই ভাবটা খানিকটা আচ্ছাদিত হলো। তখন তারা বুকে জড়িয়ে ধরলেন, পুত্র পুত্র বললেন। কিন্তু মা যশোদা এইরকম কোনদিন করেননি। রোজ গোপাল মায়ের চরণ বন্দনা করেন। বনে যাবার প্রাক্কালে মা করেন কি, গোপালকে আশীর্বাদ করে, রক্ষা বন্ধন করে নিজের পায়ের ধুলি মা গোপালের মাথায় দিয়ে দেয়। এটা পারবেন মহাদেব? দেবর্ষি নারদ পেরেছিলেন কি? ব্রজাঙ্গনাগণ চরণ বাড়িয়ে দিয়েছেন, কত ধুলি নেবেন ঋষি, নেন, কত ধুলি নেবেন। ভগবান দ্বারকানাথ বললেন, দেবর্ষি আপনি হন্তদন্ত হয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরলেন, আপনারও তো চরণ আছে, আপনি তো নিজেই ধুলি দিতে পারতেন। বললেন, প্রভু এই কথা বলবেন না, কানে শোনাও করা। তাহলে ঐশ্বর্য জ্ঞানে সংকুচিত প্রীতি হয় কিনা? সেদিন মা খুব কাঁদছিলেন, গোপালকে কিছুতেই বনে যেতে দেবেন না। ওমর যাদব দুলালিয়া, ঘরে কিবা নাহি ধন, কি লাগি যাইবি বন, রাখালে রাখিবে ধেনু লইয়া, আগে পাছে নাহি মোর হাপুতির পুত তোর, আন্ধল করিয়া যাবি মোরে, দুধের ছাওয়াল হইয়া গোঠে যাবি ধেনু লইয়া, কি দেখি রহিব মুই ঘরে, ননি যিনি তনুখানি আতপে মিলায় জানি, সে ভয়ে সঘন প্রাণ কাঁপে, বিষম অনল পারা, দারুণ রবির খরা, কেমনে সহিবে হেন তাপে।
মা খুব কান্নাকাটি করছেন, গোপালকে যেতে দেবেন না। সেদিন মাকে সান্ত্বনা করতে গিয়ে গোপাল ভুলে গেলেন মাকে প্রণাম করতে, চলে গেছেন। হঠাৎ মায়ের মনে পড়লো, আজ তো গোপাল আমাকে প্রণাম করে যায়নি, পায়ের ধুলি তো নেয়নি। যদি অসুর রাক্ষসের পাল্লায় পড়ে, মাঠে বড় রিপু ভয় আছে, পেছন থেকে ডাকা যায় না। কেউ হয়তো যাত্রা করেছে, তখন পেছন থেকে তো ডাকতে নেই। মা ছুটে সামনের দিক থেকে গেছেন, গিয়ে দাঁড় করিয়েছেন, বলে গোপাল দাঁড়া, এই বলাই দাঁড়া। গোপালকে মা বলছেন, তুই আজ আমায় প্রণাম করলি না। গোপাল লজ্জিত হয়ে গেছে, ভূমিতে পড়ে মাকে প্রণাম করলেন। মা তখন খানিকটা ব্রজরজ নিয়ে নিজের চরণের তলার থেকে আর গোপালের মাথায় সর্বাঙ্গে লাগিয়ে দিলেন। মাথায় মস্তক আঘ্রাণ করে বললেন, যা, আমি আশীর্বাদ করছি, নারায়ণের কাছে প্রার্থনা করছি, কোনো বাধা বিঘ্ন যাতে না হয়। এই আচরণ লক্ষ্মী দেবী করতে পারবেন কি? যে আচরণ রাধারানী করছেন, সেই আচরণ সম্পদ লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, বিজয় লক্ষ্মী, লক্ষ্মী দেবীর কতগুলো স্বরূপ আছে। বৈকুণ্ঠেশ্বরী কমলা উনি পারবেন কি? নিখিল সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। বললেন না। কেন পারবেন না? নারায়ণের প্রিয়তমা, বললেন সব সময় উনি নারায়ণের চরণ সেবা করছেন, সেবা করে দাসী অভিমানী। উনি নিজেকে দাসী বলে মনে করেন, সদাই পাদ সেবায় রতি। পাদ সেবন ভক্তির আদর্শ কমলা দেবী। উনি চরণের তলাতেই পড়ে থাকতে ভালোবাসেন। বললেন ঐশ্বর্য জ্ঞানে এইভাবে উনি কদাপি বশীভূত হন না। তাই মহাদেবের সঙ্গে এই প্রকার লীলা বা বশ্যতা সম্ভব নয়। তবে কি সেখানে উনি অধীন না? বললেন অবশ্য অধীন। যার যতটুকু প্রেম, যে জাতীয় প্রেম, তদ অনুরূপ অধীন। সমস্ত ভক্তেরই উনি অধীন। ভজন রূপ ফল দান করেন, কিন্তু প্রেমানুরূপ এবং প্রেমের জাতি পরিমাণ অনুরূপ, রসানুরূপ ওনার বশ্যতা প্রকাশ পায়। সবার সঙ্গে তো সব খেলা জমে না। আচ্ছা, সখারা যেমন খেলা করছে, এই প্রকার দেবতাদের সঙ্গে কি খেলা হবে? মুনি ঋষির সঙ্গে খেলা হবে? হবে কি? ব্রহ্মা মহাদেবের সঙ্গে এইরকম খেলা হবে? কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। কৃষ্ণে সেবে, কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই কথা কোন দাস বলতে পারে? প্রভুকে বলে তুমি আমি সমান। দাস বলতে পারবে কি প্রভুকে যে তুমি কোথাকার বড়, তুমি আমি এক? তাহলে তো দাস প্রভু সম্বন্ধ হইল না। আচ্ছা, ব্রহ্মার থেকেও তো সম্প্রদায় আসছে, ভক্তি সম্প্রদায়। আবার এই ভাগবত জ্ঞান ব্রহ্মার থেকে আসছে। মহাদেবের থেকেও তো সম্প্রদায় আসছে, রুদ্র সম্প্রদায়। শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খ্যাতি পাবনা। শ্রী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায় কমলা দেবীর থেকে আসছেন। যদি ব্রহ্মা এই জাতীয় কৃপা প্রসাদ লাভ করতে না পারে মহাদেব, কমলা দেবী, তাহলে তাদের যে আশ্রিত যারা, অর্থাৎ সেই সম্প্রদায়ের অনুযায়ী যারা, তারা কি করে পাবেন?
এই প্রশ্ন আসছে। সম্প্রদায়ের যিনি মূলাচার্য, সম্প্রদায় প্রবর্তক, তিনি যদি এইভাবে নন্দনন্দনকে না পান, এইভাবে বশীভূত না হন নন্দনন্দন যশোদানন্দন তাদের কাছে, তাহলে তাদের থেকে যে সম্প্রদায় আসছে, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনকাদির থেকে আসছে সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবীর থেকে আসছে, তো তারা কি করে পাবেন? কলিযুগে তো এই চার সম্প্রদায়ই। এইটাই প্রশ্ন, যে কি করে পাবেন। অথচ বলছেন ব্রজরাজ নন্দনের কৃপা ছাড়া ব্রজ প্রেম পাওয়া যায় না। আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। এটা আমরা প্রশ্ন করছি না, শুকদেব এই প্রশ্ন করেছেন। নেমং ভব ন বিরিঞ্চ ন শ্রীরবি অঙ্গ সংশ্রয়া কমলা দেবী অনপায়িনী শক্তি প্রসাদং লেভিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদা। আজ গোপী যশোদা বিমুক্তিত শ্রীকৃষ্ণের কাছের থেকে যে কৃপা প্রসাদ প্রাপ্ত হলেন, সর্বমনোহর শ্রীহরি আজ যে ভক্ত বাৎসল্য দেখালেন, এই সে প্রকার লীলা আপনারই মনোহরে। কাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দের সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি আমি ভক্ত চিত। তাহারে প্রেমত শতবার বন্দি পুনি। ইদিদৃক সলীলাভিরানন্দ পুণ্যে সঘ সংনিমজ্জন্তমাখ্যা পয়ন্তং তদীয় শীতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। তুমি পরেশ্বর যতবিধ বড়, হেনাম দিতে সে পারো, তবু তব ঠাই কিছু নাহি চাই, মক্ষাবধি বড়। এই করনাদ যেন অবিরত গোপবাল তনু, এই আমার হৃদয়ে আবির্ভূত রহে, অন্য বড়ে কাজ নাই। এই ভাব নাই তো শুদ্ধ ভক্তি হচ্ছে না। আবার ব্রজের নির্মল রাগও হচ্ছে না। ওই জন্য শুকদেব এই কথা বললেন, ওখানে ভক্তি ঐশ্বর্য জ্ঞান বিদ্যা কর্ম মিশ্রা, যোগ মিশ্রা, জ্ঞান মিশ্রা, অথবা যেখানে ভক্তি সকামা, যেখানে ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য প্রাবল্য, সেইখানে নন্দনন্দনের এ জাতীয় বশ্যতা কখনোই প্রকাশ পায় না। এই লীলা কখনোই প্রকাশিত হয় না অন্য ধামে। মথুরা, দ্বারকা, বৈকুণ্ঠাদিতে কোথায়ই এই লীলা নেই, একমাত্র ব্রজে। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। তো অন্যত্র বৈকুণ্ঠে এরকম লীলা হবে? অন্য পরিকরের সঙ্গে কি এইরকম লীলা হবে? অথচ সেইখানেও তো প্রেমিক আছেন, ভক্ত আছেন, তারাও তো পূজ্য, সর্বজন মান্য। এই বাক্যে কখনোই ব্রহ্মাকে, মহাদেবকে, কমলা দেবীকে বা কমলা দেবীর প্রতি আক্ষেপ করা হচ্ছে না। ব্রজ প্রীতির মহিমা দেখানো হচ্ছে যে তাদেরও কত দুর্লভ এই ব্রজ প্রেম, এই কেবলা প্রীতি। আচ্ছা, যদি তাদের পক্ষে দুর্লভ হয় তাহলে আমাদের পক্ষে কি হবে? আমরা কি পাবো না? যদি না পাই তাহলে শ্রবণ কীর্তন শূন্যবাদ হয়ে গেল, বৃথা হয়ে গেল। বলে না না,
পাবেন, পাবে। কি করে পাবো? বললেন ব্রজবাসীর ভাব লইয়া যেই ভজে, ভাব যোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। ব্রহ্মা না পেতে পারেন, কিন্তু গোপকুমার তো পেলেন বৃহৎ ভাগবতামৃতে। গোপকুমার কি করে পেলেন? বলেন আনুগত্যে ভজন করে পেয়ে গেলেন। আবার গোপকুমারীর কৃপায় কামাখ্যা দেশের জনশর্মা বিপ্র সেও পেয়ে গেল। তাহলে পাওয়া যায়। বললেন যারা এই ব্রজ পরিকরগণের ভাব, ব্রজ পরিকরগণের আনুগত্য নিয়ে ব্রজধাম সমাশ্রয়ে সাধন করবেন, তারা পাবেন। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ। এই গোপিকা নন্দনকে সহজে কেউ লাভ করতে পারেন না। এই যে মা বেঁধে ফেলেছেন, একে নাকি সহজে কেউ লাভ করতে পারে না। এইভাবে কেউ তাকে পায় না। কেউ কি পায় না? নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ। কারা কারা পায় না? বললেন যারা ব্রহ্মজ্ঞানী অথবা ঐশ্বর্য জ্ঞানী ভক্ত। আর জ্ঞানীনাং চ আত্মভূতানাং, আত্মজ্ঞানীও পায় না, আবার ঐশ্বর্য জ্ঞানী ভক্তও পায় না। তাহলে কে পায়? বললেন ইহ ভক্তিমতাম, যারা এই ব্রজধামে ব্রজ পরিকরগণের প্রতি ভক্তিমান, ব্রজ পরিকরগণের প্রতি ভক্তিমান, ব্রজলীলার প্রতি ভক্তিমান। এই ব্রজলীলা যারা শ্রবণ কীর্তন স্মরণ করেন, তারা পান। ব্রজবাসীর ভাবানুগত্যে, এখানে ব্রজবাসী বলতে নিত্য সিদ্ধ পরিকর, মাতা পিতা সখা গোপ গোপী, তাদের ভাবানুগত্য নিয়ে যারা ভজন করেন এবং এই ব্রজলীলারই নিরন্তর শ্রবণ কীর্তন করেন, তাদের কাছে এই গোপিকা সুত, তিনি গোপিকানন্দন, তিনি যেমন সহজলভ্য সুলভ হন, কিন্তু অন্যের কাছে সেই প্রকার উনি সুলভ নন, চিরদুর্লভ থেকে যান। এর দ্বারা সুতদেব ব্রজ পরিকরগণের যে মহামহিমা সেটি ব্যক্ত করছে। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল